একাধিক সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলার আছেন দলে, আছেন ঘরোয়া পর্যায়ে সম্ভাবনা দেখানো যুব দলের খেলোয়াড়রা, আর প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল থেকে আগত দল। সব মিলিয়ে তাই সবার আগ্রহ ব্রাজিলের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। Personally make myself proud. গেল জুনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন প্রবাসী ফুটবলাররা। ট্রায়ালে বেশ কয়েকজন নজর কাড়লেও তাদের সুযোগ মেলেনি বাংলাদেশে। তবে এবার সেই আক্ষেপ দূর হচ্ছে। লাল সবুজের জার্সিতে খেলতে ডাক পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ক্যাসপার হক আর ইব্রাহিম নওয়াজ। ট্রায়াল দিয়েও ডাক না পাওয়া এই ফুটবলাররা এবার সবাইকে চোখে আঙুল দিয়ে নিজেদের জাত চেনাতে পারবেন কিনা সেদিকেই থাকছে স্পটলাইটের পুরোটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। Just wanted to say thank you for the Football Federation for giving me this opportunity to go into Bangladesh and play in the Latin Bangla Super Cup. I'm very excited for it, and hopefully this is the first step into a longer career there. So, inshallah, everything will go well. I'll play well. I'll do my best for my country, and I'll see you soon. Hello Bangladeshi fans. লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের স্কোয়াডে ছিলেন জায়ান আহমেদ, কিউবা মিচেল, ফাহমিদুল ইসলাম। তো আসরটা যে লেভেলেরই হোক, সেখানে তরুণ ফুটবলাররা পাচ্ছেন নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ। অ্যাকচুয়ালি জায়ান ফাহমিদুলের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম, অফকোর্স, নো ডাউট। ঢাকা এখন লাতিন ফুটবলের উষ্ণতায় ফুটছে। প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে লাতিন বাংলা ফুটবল সুপার কাপ, যেখানে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার দুটো ক্লাব। টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ দুই লাতিন দেশের কিংবদন্তি ফুটবলারদের আগমন। শোনা যাচ্ছে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফুর নাম। তার পাশাপাশি আর্জেন্টিনা থেকেও আসতে পারেন ক্লোদিও ক্যানেজিয়ার মতো কিংবদন্তি। সুপার কাপে অংশ নিতে আগামী সপ্তাহেই ঢাকায় পৌঁছাবে লাতিন ক্লাবগুলো। 2 ডিসেম্বর আসবে আর্জেন্টাইন স্থানীয় ক্লাব আতলেটিকো চার্লোনের অনূর্ধ্ব 20 দল। পরদিন আসবে ব্রাজিলের তৃতীয় স্তরের ক্লাব। 5, 8 ও 11 ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি ম্যাচ। টিকিট সংগ্রহ করা যাবে জনপ্রিয় টিকেটিং প্ল্যাটফর্ম কুইকেট থেকে। 12 ক্যাটাগরিতে মিলবে টিকিট। আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো সর্বনিম্ন 1000 ও সর্বোচ্চ 20,000 টাকায় দেখা যাবে। তবে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটিতে সর্বনিম্ন 2000 ও সর্বোচ্চ 50,000 টাকায় দেখা যাবে ম্যাচ। টুর্নামেন্টকে গুরুত্ব দিয়ে শক্তিশালী এক বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। খেলবেন কিউবা মিচেল, জায়ান আহমেদ, বিৎশোক চাকমা সহ 29 জন তরুণ খেলোয়াড়। কোচ হিসেবে থাকবেন গোলাম রব্বানী ছোটন। এই টুর্নামেন্ট একদিকে যেমন দেশের তরুণ ফুটবলারদের জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিবে, তেমনি লাতিন ফুটবলের জৌলস বাংলাদেশের মাঠে ছড়িয়ে দিয়ে যোগ করবে ক্রীড়া জগতের নতুন এক মাত্রা।